হচ্ছে দেখেন, খেয়াল করেন, আমরা এখানে টুলসের ভিতরে এই যে ডিজাইন সেন্টার কাজটা দেখছিলাম। এখানে আমাদের অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে। বলছিলাম যে ডিজাইন সেন্টারের কাজগুলো আর একটু দেখাই দেব। যেমন ধরেন এইটার ভিতরে অনেক সুন্দর ডিজাইন আছে রেডিমেড, ঠিক আছে, যেগুলা আমরা প্রয়োজনে কিছু কিছু কাজে ইউজ করব, ঠিক আছে। এই দেখেন সেই ইন্টেরিয়র এলিভেশন ড্রয়িংস, ঠিক আছে। এইটারে আপনি দেখেন এটার ভিতরে কি কি আছে, পান কিছু পাওয়ার আছে এখানে। ভিউ, জুম, এক্সটেন্স অল, ঠিক আছে। এইটার ভিতরে দেখেন অনেক ধরনের ড্রয়িংস আছে। সেটা হলো এই যে যে ক্যাবিনেটগুলো থাকে না, ড্রয়িংসগুলো, আপনার ড্রয়ার, ঠিক আছে, ওয়ারড্রপ, তারপরে বা এই জাতীয় যে ডিজাইনগুলো ড্রয়িংসগুলো আছে না, এটা সাদা দেখা বোঝা যাইতেছে না, ব্ল্যাকটা হলে বোঝা যাবে না। সেটিংস, অপশন, কালার, ব্ল্যাক, অ্যাপ্লাই, ক্লোজ, ওকে। দেখেন এখানে ড্রয়িংসটা আরো সুন্দর ব্রাইট, তাই না? এই দেখেন কি আছে, এই যে এসি থাকবে এই জায়গায়, ঠিক আছে। তারপরে আপনার এই যে এখানে ড্রয়ারগুলো থাকবে, ওয়ারড্রপ থাকবে, ঠিক আছে, উইন্ডো এগুলো আছে, এগুলো এখানে থাকবে, এই বিষয়গুলো। পরে এই যে এখানে দেখেন এখানে দরজাগুলা, এই যে ক্যাবিনেট, কিচেন, এই যে ক্যাবিনেট, ডোর, ঠিক আছে, এই বিষয়গুলো এই যে এখানে আছে। দেন এখানে আছে ডোর, ঠিক আছে, লিফটের দরজা, এই সমস্ত এগুলো আছে, ঠিক আছে। এই সাইডে এই ধরনের ড্রয়িংস আছে। এই যে এসি থাকবে, এই যে এই সমস্ত বিষয়গুলো এখানে দিয়ে দিছে, ঠিক আছে। এটা হলো আপনার ইন্টেরিয়রের ভিতরে ডিজাইনগুলো যেরকম থাকে না, ওইভাবে জিনিসগুলো এখানে দিয়ে দেওয়া হয় বা ড্রয়িংস করা হয়। দেন এগুলো হলো আপনার ইঞ্জিনিয়ারদের জন্য কিন্তু, ঠিক আছে, যারা সিভিল ইঞ্জিনিয়ার তাদের জন্য এই ড্রয়িংসগুলো দেওয়া হয়। আর্কিটেক্টরা এই ডিজাইনটা আগে করতো হাতে কলম, কাগজে কলম, এখন সবই কম্পিউটার সিস্টেমের মাধ্যমে করার দরকার পড়ে, ঠিক আছে। এইটা হলো বিষয়টা। ডিলিট করে দিলাম। টুলস, ডিজাইন সেন্টার, ডিজাইন সেন্টার, আচ্ছা ঠিক আছে, এখানে আছে ডিজাইন সেন্টার। এই দেখেন এখানে দিয়েছে আমাদের স্যাম্পল, তাই না, সাপোর্ট আছে, এটার ভিতরে কিছু আছে, তারপরে টেমপ্লেট আছে, এটার ভিতরে হয়তো কিছু নাই। ডাটা লিঙ্কস, ডিআরভি, এক্সপ্রেস আছে, ফন্টস, লেখার হেল্প, প্লট স্টাইল, প্লটার্স, স্যাম্পলস, ঠিক আছে। এটার ভিতরে মোটামুটি বেশিরভাগ আছে, তাই না। এগুলা দেখলে কাজে লাগবে বা কাজের আছে। তারপরে আছে এখানে আমাদের টুল প্যালেট উইন্ডো, ঠিক আছে, এটা আমরা হয়তো একটু দেখছিলাম হালকা করে, তাই না। তারপরে দেখেন এটার ভিতরে অনেক ধরনের ড্রয়িংস আছে। যেমন হলো এখানে আছে অ্যানোটেশন, ঠিক আছে, অ্যানোটেশনের ভিতরে এই যে আমাদের এখানে গাছ আছে, গাছগাছালি আছে, এগুলো এই যে দেখা যাইতেছে না, জুম, এক্সটেন্ড, অল, ঠিক আছে। এই যে এখানে এই ধরনের ড্রয়িংসগুলো আছে, ঠিক আছে। এই সিভিল ড্রয়িংস আছে, ঠিক আছে। তারপরে এই যে ক্যালাউড, বাবল, এগুলা দরকার পড়ে অনেক ক্ষেত্রে, অনেক ধরনের ড্রয়িংসের ক্ষেত্রে এগুলা প্রয়োজন পড়ে। ফ্লো চার্ট আছে, এগুলা হ্যাঁ প্রয়োজন আছে। এরপরে আর্কিটেকচারাল আছে, আর্কিটেকচারালের ভিতরে এখানে আমাদের অনেক ধরনের ড্রয়িংস আছে। এই যে ট্রি আছে, টয়লেট আছে, এটা দেখাইছিলাম, তাই না। অ্যালুমিনিয়াম উইন্ডো আছে, এগুলা রেডিমেড, এগুলা প্রয়োজন আপনি ইউজও করতে পারবেন। দেন হলো আপনার যখন দরকার হবে এগুলো দেখে দেখে নিজে কিছু আইডিয়া করতে পারবেন বা কাজও করতে পারবেন, ঠিক আছে। এরপর আছে মেকানিক্যাল, দেখেন মেকানিক্যালের ভিতরে মেকানিক্যাল অনেক টুলস, ডিজাইন, ঠিক আছে, এগুলো আছে। এই যে অ্যাঙ্কর রোড ইম্পেরিয়াল, এই যে ভিউ, জুম, এক্স, অল, এই যে এইটা এইখানে আসছে অ্যাঙ্কর রোড ইম্পেরিয়াল।
এটা হলো ওই যে আপনাদের যে মেশিনগুলো দেখেন না, প্রেস করার বড় বড় মেশিন, ওগুলা কিন্তু মেকানিক্যাল মেশিন এগুলো, ঠিক আছে। এই যে এগুলোর ভিতরে অনেক ধরনের পাইপ টাইপ এগুলো আছে, ঠিক আছে, মেশিনের ভিতরে এগুলো লাগানো হয় বা বসানো হয়, ঠিক আছে। এই বিষয়গুলো কিন্তু ওই রকম একটা ব্যাপার, ওরকম ড্রয়িংস। এই দেখেন এখানে আছে হেক্স সকেট ব্লট, এগুলা মেকানিক্যাল ডিজাইন বলে এগুলোরে। বিভিন্ন মেশিনের ভিতরে একটা অংশ বা পার্টস থাকে বা পার্ট এরকম আছে, এগুলো আছে, এগুলো দিছে মেকানিক্যাল। এরপরে আছে ইলেকট্রিক্যাল ডিজাইন। ইলেকট্রিক্যাল ডিজাইনের ভিতরে আছে এই যে পুশ বাটন ইম্পেরিয়াল, মাশরুম হেড, প্লট লাইট, ঠিক আছে, মেকানিক্যাল ডিজাইন এগুলো। ইলেকট্রিক্যাল ডিজাইন, ইলেকট্রিক্যাল সার্কিট মার্কিট আছে, রেফারেন্স নাম দিয়ে বিশ্লেষণ দেওয়া যায়, রেফারেন্স ডিজাইনার, ঠিক আছে। ডিজিনেটর, ডিসক্রিপশন, ডিজিনেটর এই বিষয়টার ব্যাখ্যা দিয়ে দিতে পারেন যে জিনিসটা কি, ঠিক আছে। ডিসক্রিপশন এই যে ব্যাখ্যা, ঠিক আছে। টার্মিনাল 1 টার্মিনাল 2 এগুলা এখানে দেওয়া যায়। এগুলা ইলেকট্রিক্যাল ডিজাইন এগুলা। এই যে এখানে কতগুলো আছে হোয়াইট, এই যেগুলারে বিশ্লেষণ দিয়ে দেওয়া যায়, কাজ আছে, ঠিক আছে। এগুলো হলো ইলেকট্রিক্যাল ডিজাইন, এগুলো দেখলে আপনার কিছুটা আইডিয়া হবে। এরপরে আছে সিভিল স্ট্রাকচারাল ডিজাইন, ঠিক আছে। এগুলোর ভিতরে কীরকম আছে দেখেন, এই যে চৌরাস্তা, রোড ইন্টারসেকশন, চৌরাস্তার মোড় আছে, এই যে ভিউ, জুম, যে অল, ঠিক আছে। এই যে আমাদের রাস্তার যে চৌরাস্তা থাকে না, এগুলো কিন্তু সিভিল ড্রয়িংস, ঠিক আছে। এই বরাবর এখানে ট্রাফিক গোল চক্কর যে বিষয়টা থাকে এগুলা তৈরি করা যায়, ঠিক আছে। এই দেখেন এখানে আছে ম্যান হোল, এই যে ম্যান হোলটা কীরকম হবে, ঠিক আছে, এইটার ডিজাইন তৈরি করছে, এখানে দেওয়াই আছে, এগুলো করে দেওয়া আছে। তারপরে এই দেখেন ডব্লিউএফ বিম, ওই যে দরজা জানলার যে বিমগুলো থাকে না, বিমটা বানাইছে এখানে। এটাকে মুভ করব, নিলে নড়বে না, এই যে বিম, ঠিক আছে। এই বিম টিম এগুলো আছে। এই হাঁচ, ঠিক আছে, ওই যে আমরা হাঁচ দেখছি না এর আগে, এগুলো হলো এই যে কালারের হাঁচ, এগুলো ইচ্ছা করলে ইউজ করতে পারেন। এই যে এরকম আছে হাঁচ, ঠিক আছে, ওইটার উপর দিচ্ছেন, পড়ে গেছে কিন্তু, বাট অল্প ছোট, বড় অনেক বড় আকারে, এই যে আছে কিন্তু, ঠিক আছে। এই যে এইটা আছে, ঠিক আছে, এগুলারে ড্রাগ করে বসাই দেওয়া যায়। তারপরে কালারের হাঁচ আছে, ঠিক আছে। ফার্নিচার টার্নিচার বানাইলে ওইখানে ইউজ করতে পারেন। যেমন কিরকম, আপনি যদি এই যে এরকম বানান, আচ্ছা এদিকে দেখেন, এই দেখেন স্যাম্পল ড্রয়িংস আমরা দেখতেছি। এই ট্রিম, ঠিক আছে, ট্রিমটা কিন্তু সাংঘাতিক ইউজ হয়।
দেখেন এই যে অবস্থাটা আছে এখানে আমরা এই যে কপি করে এই পাশে একটা বসাবো অফিসের যে মেশিন ইয়াগুলো আর ড্রপগুলো থাকে ঠিক আছে এখানে কি করতে পারেন এই হাজটা বসাইতে পারেন ঠিক আছে খুব দ্রুত এটা বসাইতে পারেন হয়ে গেল ঠিক আছে এগুলো অনেক সময় প্রয়োজন পড়ে আসল ঘটনা কিন্তু এই জায়গায় না এই ডিজাইনটাকে এটা দিয়ে ইলাস্ট্রেটর হিসেবে অনেক সুন্দরই করতে পারেন তাই না আসল ঘটনা হলো এটা দৈর্ঘ্য কত প্রস্থ কত ঠিক আছে এইটা কিন্তু এখানে বেশি মেজর ইম্পর্টেন্ট এখানে মাপ দেওয়া থাকবে যে উপরের অংশটা কতখানি ঠিক আছে এটা দুইটা পার্ট কতখানি এই মাপটা এখানে দেওয়া থাকলে এই মাপটা দেওয়া থাকলে তো একজনের পক্ষে বানানো যেটি বানাবে ঠিক আছে সেই ইঞ্জিনিয়ারই হোক আবার অথবা মিস্ত্রি হোক তার কাছে কোনো ব্যাপারই না তাই না বিষয়টা এরকম বিষয়টা ব্যাপারটা এরকম হাঁচ আছে তারপরে আছে কমান্ড ঠিক আছে এটার ভিতরে এই যে লাইন ঠিক আছে লিনিয়ার টেক্সট কার্ভড এই বিষয়গুলো এখানে আছে লাইন নিয়ে আছে লাইন নিতে পারেন এটা এখানে দরকারই হয় না এই যে লাইন নিতে পারেন এগুলো ঠিক আছে এই টেক্সট নিয়ে লিখতে পারবেন লিনিয়ার ডাইমেনশন হলো এই যে এরকম এখান থেকে পয়েন্ট ধরে এখানে পয়েন্ট ধরে এটা দেখাই দিবেন যে লিনিয়ার ডাইমেনশন দূরত্ব কতখানি ছোট্ট করে আছে দরকার হলে বড় করে নিতে পারি ওই যে ফরম্যাট থেকে ওই যে ডাইমেনশন স্টাইল থেকে তাই না এই বিষয়গুলো আছে টেবিল ইম্পেরিয়াল ইচ্ছা করলে আপনি টেবিল বানাইতে পারেন ওই যে আমরা টেবিল বানাইছিলাম না এই টেবিলগুলো এখানে বানানো যায় টেবিল আইএসও মানে হলো ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড যেটা টেবিল নাম দিছে আইএসও টেবিল ঠিক আছে অনেক বড় করে আছে আইএসও টেবিল এগুলো আছে এগুলো দিতে পারেন এই যে কালার ফালার নিজে করে দেওয়া আছে এগুলো আর কিছুই না ঠিক আছে হ্যাঁ কালার চেঞ্জ করা যাবে এটা এক্সপ্লোড করে নেবেন এটা আছে না এই যে এক্সপ্লোড করে আপনার যা ইচ্ছে তাই করতে পারেন বাদ দিবেন কালার চেঞ্জ করবেন কি করবেন ঠিক আছে এটা আপনার জিনিস ভিজুয়াল লিস্প এই যে দেখেন সিলেক্ট অবজেক্ট এখানে একটা অবজেক্ট জিনিস আছে এটা একটু বলে দেই ঠিক আছে এটা হয়তো এখন কাজে লাগবে না একদিন হয়তো কাজে লাগতে পারে সেটা হলো এই যে ভিজুয়াল লিস্প এটা একটা প্রোগ্রামিং সেকশন এই সফটওয়্যারটারে আপডেট করার জন্য একটা প্রোগ্রামিং অংশ আছে ভিজুয়াল লিস্প এই ভিজুয়াল লিস্প দ্বারা প্রয়োজনে এটাকে আপডেট করে নেওয়া যায় ভিজুয়াল লিস্প এক্সপ্রেশন সফটওয়্যারের কোনো অপশন বা কোনো অবজেক্টে নিজের প্রয়োজন মতো এটা আপডেট করে নেওয়া যায় এটা আমাদের দেশে কেউ করে না ঠিক আছে কারণ ওরকম সফটওয়্যার ডেভেলপার বাংলাদেশে নাই ঠিক আছে অপশন সফটওয়্যারের ভিতরে দিয়ে দিছে কারো যদি পারে কারো যদি দক্ষতা থাকে সে চেঞ্জ করে নিতে পারবে ঠিক আছে ওইটা হলো বিষয়টা এটা হলো ব্যাপারটা দেখেন টুলসের ভিতরে আমাদের আছে এই যে টুল প্যালেট উইন্ডো এরপরে দেখেন শীট সেট ম্যানেজার এটা আমরা বহু আগে দেখে আসছি ঠিক আছে এটা হলো ওই যে আগেকার এই যে আমরা ফাইলে বসেই দেখছি ঠিক আছে তারপরে আছে ইনফো প্যালেট হলো শুধু ইনফরমেশন দেখাবে ইনফরমেশন শো করবে ঠিক আছে যেমন কি ইনফরমেশন আছে এখানে জাস্ট একটু
দেখার বিষয়, ঠিক আছে। টিপস অন কুইক হেল্প, ঠিক আছে, কোনো কিছুর ব্যাপারে হেল্প কীভাবে চাবো, টু ইউজ কুইক হেল্প উইথ ডায়ালগ বক্স, ঠিক আছে, টু অ্যাক্সেস দ্য কুইক হেল্প সেটিংস, এই সমস্ত বিষয়গুলো, ঠিক আছে, জানার জিনিস। এরপরে হলো ডিবি কানেক্ট। ডিবি কানেক্টটা হলো আপনার এখানকার কোনো বিষয়ের সাথে, কোনো ফাইলের সাথে, কোনো অবজেক্টের সাথে এক্সটার্নাল কোনো ডাটাবেস, ঠিক আছে। মনে করেন এই যে টেবিলটা তৈরি করছেন, ওই যে একটু আগে আমরা যে কি করলাম, একটা ক্যাবিনেট তৈরি করছি না, আচ্ছা ঠিক আছে, এখানে আমরা যদি একটা কাজ করি বা কোনো একটা বিষয় নিয়ে আসি, ঠিক আছে, ওটার সাথে এই যে ডিবি কানেক্ট মানে হলো এক্সটার্নাল ডাটাবেস আছে না, এটার সম্পর্কে বা এটার ইনফরমেশন নিয়ে বা এটার সাথে রিলেটেড কোনো ডাটাবেস, ঠিক আছে, এই যে ডাটা সোর্স, ঠিক আছে, ওই ডাটাবেসের সাথে এইটার একটা সম্পর্ক করতে পারেন, ঠিক আছে, অথবা এখানে এই সম্পর্কে এই ড্রয়িং সেট, অথবা আপনি ইচ্ছা করলে এখানকার ইনফরমেশনগুলো এখানে ঢুকিয়ে রাখতে পারেন, ঠিক আছে। এইটার নাম দিচ্ছে ডিবি কানেক্ট, ডিবি কানেক্ট ম্যানেজার, ঠিক আছে, ডিবি কানেক্ট বা ডাটাবেস কানেক্টর, ঠিক আছে। এটা হলো বিষয়টা, যদি কারো দরকার পড়ে বা প্রয়োজন পড়ে সে এরকম করতে পারে, করার দরকার পড়ে, ঠিক আছে, এটা হলো ব্যাপারটা। এরপরে দেখেন মার্কআপ সেট ম্যানেজার, এটাও আমরা ইনশাল্লাহ দেখছি। ওই যে মার্কআপ সেট হলো যে আপনার ওই যে এইচটিএমএল, ওই যে আমরা ওই পেজ তৈরি করছিলাম না, ওই পেজ থেকে যে একটা এই যে ডিডব্লিউজিপি এই যে ফাইল ওপেন করছিলাম, ওইটার ম্যানেজার বলছিলাম যে এইটাগুলোর ম্যানেজারগুলো সব টুলসে দেওয়া আছে, ঠিক আছে, এগুলো আমরা আগে দেখছি। এগুলো হয়তো অনেক সময় কাজে লাগবে না, বাট এটা আমাদের কি করবে জানার দরকার আছে, দেওয়া আছে জানা, আমরা জানি অসুবিধা কি, ঠিক আছে, একটু ভালোভাবে জানি না যাই। হ্যাঁ, এগুলা কিবোর্ড কমান্ডগুলো সব দেওয়া আছে, প্রপার্টিজ, হ্যাঁ শুধু 7, এই যে প্রপার্টিজ কন্ট্রোল 1, ডিজাইন সেন্টার কন্ট্রোল 2, ঠিক আছে, টুল প্যালেট উইন্ডো কন্ট্রোল 3। কাজে লাগলে শুধু একটাই কাজে লাগবে, ডিজাইন সেন্টার, আর কোনোটাই কাজে লাগবে না। আর যদি কাজে লাগে তাহলে ওই যে ক্যালকুলেটর, এইটা কাজে লাগবে, ঠিক আছে, কমান্ড লাইন। এই দেখেন এই যে ডিজাইন সেন্টার, এইটা কাজে লাগবে, এই কন্ট্রোল 2, কন্ট্রোল 2, এই যে ডিজাইন সেন্টার কন্ট্রোল 2 নাই, ঠিক আছে, কন্ট্রোল 2 ডিজাইন সেন্টার, ঠিক আছে, আবার দিলে চলে যাবে, ঠিক আছে। এই দেখেন ক্যালকুলেটর, এটা একটা ভেরি ইম্পর্টেন্ট জিনিস, এটা কাজ দেখাইছিলাম না আগে, ব্যবহারটা প্রথমে একদিন দেখাইছিলাম, আসতে একটু সময় নিতেছে। ক্যালকুলেটর এটা কিন্তু কোনো সাধারণ ক্যালকুলেটর না, এটার ভিতরে যেটা আছে এটা কিন্তু কোনো জায়গা নেই। এই যে সাইন্টিফিক ইউনিট কনভার্সন, এটা এগুলো তো যোগ বিয়োগ, এটা কোনো ব্যাপার না, আসলে হলো ইউনিট কনভার্সন, এইটা যেটা আমরা ইউজ করি, এই অংশটা বেশি ইউজ করি আমরা। কি ইউনিট টাইপ, ঠিক আছে, ইউনিট টাইপ আমার দরকার হইতে পারে কীরকম, লেন্থ এরিয়া, ঠিক আছে, লেন্থ এরিয়া যেগুলো ভলিউম অ্যাঙ্গুলার, ঠিক আছে, লেন্থ হলো দৈর্ঘ্য, এরিয়া হলো ক্ষেত্রফল, ভলিউম হলো আয়তন, ঠিক আছে, অ্যাঙ্গুলার বা কৌণিক যেটা, ঠিক আছে। আমরা লেন্থ যদি করি, সাপোজ ধরেন কনভার্ট ফ্রম, কত করবেন আপনি তো জানেন না যে ইয়াটা কি জানি বলে, ওই যে মনে করেন মাইলে দেওয়া আছে, ঠিক আছে, বানাবেন হলো ফিটে, কি করবেন কত মাইল দেওয়া আছে, মনে করেন মাইল দেওয়া আছে হলো 1760, সরি 1760, ঠিক আছে, 1760 মাইল, ঠিক আছে, কনভার্ট টু কিসে নেবেন, ফিটে, ফিটেই দেখাইতেছেন যে ভ্যালু টু কনভার্ট, ঠিক আছে, কনভার্টেড ভ্যালু যে এত ফিট, এই যে নিচেরটা ভ্যালু টু কনভার্ট মানে কত থেকে কততে কনভার্ট করছে, 1760 মাইলে এত ফিট, ঠিক আছে। যখন আপনি বড় ধরনের সিভিল ড্রয়িংস করবেন তখন এটা কিন্তু আপনার ফিটে করে নিলে আপনার সেন্সটা বুঝতে সুবিধা হবে, মাইলটা কিন্তু আপনি লেখছেন কিন্তু বোঝেনি কিছুই, ঠিক আছে, এরকম ব্যাপারটা। তারপরে ধরেন এই যে 100 মাইলে কত ফিট, 100 মাইলে, ঠিক আছে, 100 মাইলে কত ফিট, ঠিক আছে, এই দেখেন 100 মাইলে 52,000
সরি একক দশক শতক 5,28,000, ঠিক আছে। অথবা আমরা ছোট্ট করে দিই, সাপোজ ধরেন 5 মাইলে দেখাই দিতেছে, ওই যে আগেরটাই থাকবে 5 মাইলে এত ফিট, কিন্তু ভলিউম কনভার্টার থাকতে হবে। হ্যাঁ এটা এই যে ইউনিট কনভার্সনে থাকতে হবে, ইউনিট কনভার্সনে থাকতে হবে। যে ভ্যালু টু কনভার্ট, আপনি এখানে মান চেঞ্জ করবেন এটা, অথবা আপনি যদি চান যে কি করবেন, ওই যে কিলোমিটার, যে এত 5 কিলোমিটারে কত ফিট, অথবা সাপোজ ধরেন 2 কিলোমিটারে কত ফিট, ঠিক আছে। এটা দেখাইতেছে ভেরি ইজি, ঠিক আছে। এইটা কিন্তু অন্য কোনো জায়গায় নেই, ঠিক আছে। এটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, এবং এটা উপরে মেনুগুলো হলো কি দেখতেছে, এগুলা হলো ওই যে ক্লিয়ার ভ্যালুটা ক্লিয়ার করবে, ঠিক আছে। ক্লিয়ার হিস্টোরি, ইতিহাস ক্লিয়ার করে। পেস্ট ভ্যালু টু কমান্ড লাইন, পেস্ট ভ্যালু, এটা ভ্যালু কনভার্ট করে। গেট কোঅর্ডিনেট, কোঅর্ডিনেটিং যেটা হলো কোঅর্ডিনেটিং যেটা হলো স্থানাঙ্করা নিয়ে আসতে পারেন। এই যে এইখানে ফিল্ডে যে স্থানাঙ্ক আছে না, ওগুলা ধারণ করতে পারেন, ঠিক আছে। ডিস্টেন্স বিটুইন 2 পয়েন্টস, এই যে পয়েন্টের ভিতরে ডিস্টেন্স দিতে পারেন। তারপরে অ্যাঙ্গেল টু লাইন বাই, এগুলা আছে, এগুলা টুকটাক আছে, এগুলা দেখতে পারেন, এগুলা দেখেন, ঠিক আছে। এগুলা তো করা গেছে না, আসল ঘটনা হলো এই জায়গায়। ওইটার হলো বেশি ইম্পর্টেন্ট, যেটা আমাদের বেশি দরকার হয়, ঠিক আছে। কমান্ড লাইন, এই কমান্ড লাইনটা ডোন্ট শো ইউজ দি টুলস, কমান্ড লাইন, এই যে কমান্ড লাইনটা আছে না, এই যে আমরা যেখানে কমান্ড লাইনটা আছে, এটা নিয়ে যে কাজ করি, ঠিক আছে। আমরা ইচ্ছা করে এটাকে বন্ধ করে দিতে পারি, ঠিক আছে। কমান্ড লাইনটা কিন্তু নাই এখন, যদি কাজ করি এখন দেখাবে না। না, আবার যে আমি যে কমান্ড লাইনে যে ক্লিক করি তাহলে আবার এসব, ঠিক আছে। এটা প্রয়োজনে বন্ধ করে রাখা যায়, আবার আনা যায়, এগুলো টুলস থেকে, ঠিক আছে। এরপরে দেখেন যেগুলো আছে, এটা একটু জাস্ট বলে দেবো, ঠিক আছে। এই যে লোড অ্যাপ্লিকেশন, ওই যে বললাম না প্রোগ্রাম করে সফটওয়্যার করে আপডেট করা যায়, এটা এখান থেকে আপনি একটা বাইরে থেকে সফটওয়্যার তৈরি করে বা একটা প্রোগ্রাম তৈরি করে এখান থেকে লোড করতে পারেন। লোড অ্যাপ্লিকেশন লোড করা যায়, প্রোগ্রাম করা থাকলে এগুলো সফটওয়্যার কিন্তু লোড করে এখানে লোড করতে পারেন। তারপরে রান স্ক্রিপ্ট, ওই যেটা কাজ করছেন স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ, এটার মূলত বলা হয় স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে। এসসিআর, এটার এক্সটেনশন হচ্ছে এসসিআর, এটাকে রান করানো যায়, ঠিক আছে। রান স্ক্রিপ্ট, ম্যাক্রো আছে, ম্যাক্রো করেন না, ওই যে ভিতরে ম্যাক্রো দেখছিলেন, ওই যে ওয়ার্ড এক্সেলের ভিতরে ম্যাক্রো করাটা হয়তো দেখেন নাই। ম্যাক্রো লোড ম্যাক্রো, ওটা হলো কোন একটা অপশন রে ভিজুয়াল বেসিক দ্বারা এটাকে আপডেট করে, ঠিক আছে। এই যে ভিজুয়াল বেসিক এডিটর, ভিজুয়াল বেসিক সফটওয়্যার দ্বারা এটাকে আপডেট করে বা কাজ করে, ওই অংশটা এখান থেকে করতে পারেন যদি দরকার পড়ে। অটোডেস্ক ডোন্ট সেন্ড, সফটওয়্যারই ক্লোজ হয়ে গেছে, এই দেখেন এগুলা হলো এই যে ম্যাক্রো করা, ঠিক আছে। অটো লিস্ট, ওই যেটা বললাম যে প্রোগ্রাম করা যায়, লোড অ্যাপ্লিকেশন, ভিজুয়াল লিস্ট এডিটর, আসলে স্ক্রিপ্টিং প্রোগ্রাম এগুলো আছে। এগুলো এই যে কিছু প্রোগ্রামিং এর কাজ আছে, এগুলো যেটা, ঠিক আছে। সাধারণ ড্রয়িং এর লাগবে না, এগুলা ড্রয়িংসে যা লাগে না, জাস্ট জানার বিষয়, ঠিক আছে। পরবর্তীতে যদি জীবনে কোনোদিন পারেন, ঠিক আছে, তাহলে হয়তো এগুলা রান করে কাজ করতে পারেন, ঠিক আছে। এগুলো আমাদের দেশে কেউ করে না, বা করারও মতো লোক নাই। এগুলা কিন্তু বড় প্রোগ্রামার হইতে হয়। যারা ডিজাইনার তারা তো ডিজাইনার, পাশাপাশি যারা ডিজাইনার প্লাস প্রোগ্রামার তারা এটা করে, ঠিক আছে। এটা করে কাজ করে, এটা ফরেন বিদেশে এটা করে কাজ করে, এটা বললাম, ঠিক আছে। জানার বিষয়, আমরা তো হয়তো ওই সাইডে বেশি এটা যাইতে পারিনি, আপডেট হইতে পারিনি, ঠিক আছে। তবে এটা কাজ করার বিষয়টা জানার এরকম, ঠিক আছে। যে জিনিসটা এরকম এটা জানাই দিলাম, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখেন ডিসপ্লে ইমেজ, ঠিক আছে।
এই যে ডিসপ্লে ইমেজ ভিউ, এখান থেকে আপনি বিএমপি বিটম্যাপ ফাইল ওপেন করতে পারবেন। বিটম্যাপ ফাইল যেটা আছে, শুধু বিটম্যাপ ফাইল, অন্যগুলো না। আমরা একটা বিটম্যাপ ফাইল বানাই নিই, তারপরে দেখি ওপেন করে দেখাই দিই একটু। আমরা ইচ্ছা করলে যে কোনো কিছু এটা নিয়ে একটা বিটম্যাপ ফাইল বানাইতে পারি, অথবা ডিসপ্লে নিয়ে বানাইতে পারি। এই যে প্রিন্ট সিকোয়েন্স আছে না, প্রিন্ট সিকোয়েন্স থেকে এই পেইন্ট, এগুলো নিজেরা বানাই নেওয়া যায়। এই পেইন্ট আছে, পেইন্ট ফাইল থেকে কন্ট্রোল ভি, ওই যে ডিসপ্লেটা আছে না, ওই ডিসপ্লেটা নিয়ে একটা ফাইল বানাই দিলাম। ঠিক আছে, ফাইল থেকে সেভ অ্যাজ, আপনার ফোল্ডারে সেভ করি। এটা কপি করলেন কেমন কিছু? কোনটা? ডিসপ্লে। ডিসপ্লে এটা, এই যে এই বাটনটা যা আছে, যা ডিসপ্লেতে যা আছে, এই যে প্রিন্ট স্ক্রিন সিকোয়েন্স, এটা চিপ দিলে যা দিবেন সব এমনি কপি হয়ে যাবে, কপি হয়ে যাবে। ওই যে দেখেন না যে বইগুলা তৈরি করে, যে এখানে এইটা আছে এইটা আছে ভিডিও, ওই যে বইগুলা তৈরি করে, বই লেখে, ওইটা কিন্তু এই বাটনের মাধ্যমে ওই যে ওই অপশনগুলা ইয়া করে, কপি করে। এই পেইন্টের ভিতরে এটা নিয়ে আসলাম। স্টুডেন্ট মিস্টার ফারুক, CLASS ক্লাস 1 to 12 12 আজকে হলো 23 তারিখে, 23/2011। আচ্ছা, এখানে দিলাম টেস্ট ফাইল, TEST টেস্ট ফাইল, সেভ। দেখেন অটোক্যাডে আমরা এখান থেকে একটা ইমেজ বসাইতে পারি। এখানে ডিসপ্লে ইমেজ ভিউ, স্টুডেন্ট মিস্টার ফারুক, এই দেখেন টেস্ট বিএমপি ওপেন। ঠিক আছে, এইখানে দেখেন ঘটনা ইমেজ স্পেসিফিকেশন, আমরা ইমেজ অফসেট, স্ক্রিন অফসেট আমরা কি করতে পারি, এক্স ওয়াই এর স্থানাঙ্ক, ঠিক আছে, নিজেরা দিয়ে দিতে পারি, x0 y0। এখানে নিচে আরেকটা আছে ইমেজ সাইজ, ঠিক আছে, নিচেরটা হলো ইমেজ সাইজ, এটা স্ক্রিন সাইজ, স্ক্রিন সাইজটা। ঠিক আছে, আমরা এক্স ওয়াই কোন কোন পয়েন্টে আপনি এটা বসাইতে চান এটা দিয়ে দিতে পারেন। যেমন এক্স বরাবর 10, ওয়াই বরাবর হলো 30। ঠিক আছে, দিয়ে আমরা ওকে দিলাম। স্ক্রিন অফসেট, স্ক্রিন অফসেট কত দিবেন, মনে করেন হলো দিলেন 20 স্থানাঙ্ক, এখানে দিলাম 40, দিয়ে ওকে দিলাম। ভিউ, জুম, হল। ছোট্ট করে পড়ছে, কন্ট্রোল এ দ্বারা ডিলিট করে দিয়ে দিলাম। টুলস এই গেল আমাদের, ডিসপ্লে ইমেজ ভিউ, স্টুডেন্ট মিস্টার ফারুক, ইমেজ অফসেট, এগুলোর দরকার নেই, দিতে ওকে দিতে আমরা। স্থানাঙ্ক অফসেট গুলা বসাই দিতে হবে, নাহলেও পারবি না। ভিউ, বারবার এক জায়গায় মিস্টার, ইমেজ অফসেট, ইমেজ অফসেট এখানে দেই 100, ওয়াই বরাবর দেই 100। স্ক্রিন অফসেট, স্ক্রিন অফসেট -9,
200 বরাবর 200 স্থানাঙ্ক বিও ইমেজ টুলস আচ্ছা দেখি সেভ বিএমপি টার্গা টিপ ঠিক আছে এটা আবার সেভ করে রাখা যায় আলাদা করে দেখি সেভ দিলে ফাইল আবার এখানে সেভ করে রাখা যায় বাট ইমেজটা তো আসতে হবে টুলস টুলস ডিসপ্লে ইমেজ ভিউ স্টুডেন্ট মিস্টার ফারুক ইমেজ সাইজ স্ক্রিন সাইজ রিসেট ওকে এখানে দিলাম হলো 200 বরাবর দিলাম 200 স্ক্রিন অফসেট 400 500 এটা হলো ছবিটার জন্য আসলে মূলত জায়গাটা সেট করা ঠিক আছে ছবি না আসার জন্য আমাদের ইনসার্টে যাইতে হয় ইনসার্ট এই যে রাস্টার ইমেজ মিস্টার ফারুক ইমেজটা তো যে ছবিটাই আমাদের কালো ছবিটাই কিন্তু ব্ল্যাক ঠিক আছে এটা তো এখানে নিয়ে আসতে হবে নাকি নিয়ে আসার বিষয় আছে ইমেজ আছে ঠিক আছে এটা হলো বিষয়টা জাস্ট এগুলো একটু জানার বিষয় কন্ট্রোল এ দ্বারা সিলেক্ট করে ডিলিট করে দিলাম টুলসের ভিতরে এই বিষয়গুলো এখানে আছে ঠিক আছে এরপরে দেখেন নিচে কিছু জিনিস আছে এটা একটু ওই যে ইউসিএস আইকনটা নিয়ে হ্যাঁ ইউসিএস আইকনের কথা মনে আছে মনে নেই ইউসিএস এখানে যে আইকনটা আছে না এটা হলো ইউসিএস আইকন ঠিক আছে ইউজার কোঅর্ডিনেট সিস্টেম এই যে এক্স ওয়াই জেড যে আইকনটা আছে ঠিক আছে এটা হলো ইউসিএস আইকন এগুলো একটু জানতে হবে এই যেখানে আছে নেমড ইউসিএস ঠিক আছে এগুলো আমরা দেখছিলাম অর্থোগোনাল ইউসিএসটা আছে না টপে দেখবেন বটমে দেখবেন ফ্রন্ট ব্যাক ঠিক আছে এই বিষয়গুলো মোটামুটি আমরা দেখছিলাম আগেও ঠিক আছে এগুলোর একটা নেমড ইউসিএস নাম দেওয়া বা নিজে সেট করা ঠিক আছে রিলেটেড টু ওয়ার্ল্ড ইউসিএস এগুলা হলো নিজে ইচ্ছা করলে নিজের নাম দিয়ে সেভ করা যায় এই যেমন হলো আপনি এক কাজ করবেন ফ্রন্ট ব্যাক লেফট ঠিক আছে একটা অবজেক্ট নিলে বুঝতে পারবেন মনে করেন ড্র এই যে সলিডে যে বক্স দিলে সুবিধা হবে বুঝতে এই দিলাম না স্পেসিফিক হাইট এই হাইট দিলাম স্পেসিফিক সেকেন্ড পয়েন্ট এটা অবজেক্ট আছে তাই না অবজেক্টটা কিন্তু 3D অবজেক্ট ঠিক আছে এই যে কি করবেন এই টুলসে যে এই যে নেম ডিওসিএস নেম অর্থোগোনাল এটা যদি বটম দেন না বটম দিয়ে নিচের অবস্থা ঠিক আছে এটা কখন বুঝতে পারবেন যখন আমরা ভিউতে যে আইসোমেট্রিক দেব তখন 3D ভিউ এই যে আইসোমেট্রিক ঠিক আছে আইসোমেট্রিকে গেলেন না শেড দিতে পারি এসে ডি শেডেড মোড আছে ঠিক আছে শেডেড মোডে দিলেন এখন দেখেন এই যে টুলসে যে এই যে নেম ডিওসিএস এটারে যদি আপনি ফ্রন্ট দেন ফ্রন্ট সাইড দিয়ে সেট কারেন্ট ওকে দেন ঠিক আছে এখানে আপনি চেঞ্জ করতে পারেন না এটা হলো জাস্ট ইউসিএসটারের নাম দেওয়া বা চেঞ্জ করা দেখানো এগুলা ঠিক আছে চেঞ্জটা আমাদের ভিউতে যে করতে হয় ওই যে দেখুন অর্থোগ্রাফিক ইউসিএস প্রিসেট অর্থোগ্রাফিক ইউসিএস প্রিসেট ইউসিএস রিলেটেড কিছু অবস্থান পরিবর্তন করা টুলস অর্থোগ্রাফিক ইউসিএস টপ বটম লেফট রাইট ঠিক আছে এগুলা প্রয়োজনে কিছু পরিবর্তন করা যায় এই ঠিক আছে মুভ ইউসিএসটা করে কি আমি এখানে ক্লিক করলে আমার ইউসিএস আইকনটা ওইখানে চলে যাবে ঠিক আছে এই বিষয় কর্নারে থাকবে না এটা হলো আপনার দেখার বিষয় তবে একটা কথা মনে রাখতে হবে ইউসিএস এর ওই পাশের বিন্দুগুলো কিন্তু মাইনাস ওই পাশে হ্যাঁ এই দেখেন এই যে এখানে দেখেন এই যে স্ট্যাটাস বারে দেখেন ওই যে মাইনাস কিন্তু এটা বুঝতে হবে কিন্তু
আবার এইগুলা কিন্তু প্লাস, এই যে এই সাইডে কিন্তু পজিটিভ, এই সাইডে তো প্লাস প্লাস, ঠিক আছে। আমরা রিসেট করে নিতে পারেন, যেমন হলো এই যে ভিউতে যে টপে দিই আমরা 3D ভিউ টপে দিয়ে দিলাম, ঠিক আছে। এখন দেখেন এই টপে আসলো না, এখানে এই যে এক্স ওয়াই ওই পাশে জেড, এই পাশের গুলো সবসময় পজিটিভ, উপরে পজিটিভ, নিচে কিন্তু নেগেটিভ, ঠিক আছে। নিচে ওয়াইটা নেগেটিভ, ওয়াই এক্সটা পজিটিভ কিন্তু ওয়াই নেগেটিভ, ঠিক আছে। আবার যখন এই সাইডে যাবেন তখন কিন্তু নেগেটিভ, ঠিক আছে। স্থানাঙ্ক কোঅর্ডিনেটিং, হ্যাঁ কোঅর্ডিনেটিংটা কিন্তু নেগেটিভ, ঠিক আছে। এটা কিন্তু বুঝতে হবে এগুলা। এটা যে দেখাইছিলাম না যে এক্স এদিকে প্লাস এদিকে মাইনাস, ঠিক আছে, ওয়াই উপরে প্লাস নিচে মাইনাস, ঠিক আছে। ওইখানে কিন্তু একই রকম, এটা গ্রাফের নিয়ম অনুযায়ী, ঠিক আছে। গ্রাফের নিয়ম এটা, ঠিক আছে। গ্রাফগুলো এখানে করতে হতো, ঠিক আছে। এটা কিন্তু এটা বুঝতে হবে, মুদার বিষয়। মুভ ইউসিএস, নিউ ইউসিএস এর ভিতরে এগুলো অনেক স্থানাঙ্ক আছে, এগুলো ভয় পাওয়ার কিছু নেই, এগুলা কিছুই না। এটা হলো আপনার যে এই যে ইউসিএসটা আছে, ইউসিএসটার একটা নাম ঢং পরিবর্তন করা, আর কিছুই না। এই যে নিউ ইউসিএস এর ভিতরে এই যে অবজেক্ট ইউসিএস, এই অবজেক্টটা আছে, এই অবজেক্ট বরাবর ইউসিএসটা এখানে এসে পড়ছে, অবজেক্টের সাথে মিলে, ঠিক আছে। ইউসিএসটার আমি এখানে নিয়ে আসছি, ইউসিএস আইকনটারে মুভ ইউসিএস, সরি নিউ ইউসিএস এর ভিতরে এরপর আছে ফেস, ঠিক আছে। এরকম ভাবে অ্যাকসেপ্ট, ঠিক আছে। প্রয়োজনে অবজেক্টের উপরে ইউসিএসটারে বসায় দেওয়া যায়, ঠিক আছে। এগুলো হয় কি, এগুলো যারা ওই 3D কাজগুলো করে না, ঠিক আছে, বা কোঅর্ডিনেটিং যারা করে স্থানাঙ্ক বসায় বসে, ওই সমস্ত ক্ষেত্রে এই ধরনের ড্রয়িংসগুলো কাজে লাগে, ঠিক আছে। এটা হলো এখানকার বিষয়টা, ব্যাপারটা। নিউ ইউসিএস এর ভিতরে অরিজিন আপনি এখানে বসাই দিতে পারেন, আপনার নিজের মন মতো এগুলো বসাইতে পারেন, ঠিক আছে, যদি কখনো দরকার পড়ে স্বাধীনভাবে, ঠিক আছে। এক্স এক্স স্থানাঙ্ক আছে, স্পেসিফাই রোটেশন অ্যাঙ্গেল অফ এক্স অ্যাক্সিস সেকেন্ড পয়েন্ট, ঠিক আছে। আপনি এটাকে কি করতে পারেন, ইউসিএসটারে উল্টাই দিলেন, এখানে এই যে এক্স আছে ওয়াই আছে, জেড দিলাম নিচে নামায়, ঠিক আছে। এভাবে ইউসিএসটারে পরিবর্তন করে আমরা বসায় নিতে পারি, বা বসায় দেওয়ার আছে ব্যাপারটা, নিউ ইউসিএস, ঠিক আছে। এই যে এখানে আছে জেড, আমরা ইচ্ছা করলে এখন জেডটারে পরিবর্তন করে দিতে পারি, টুলস, নিউ ইউসিএস, ওয়াই বরাবর জেড বরাবর, স্পেসিফাই রোটেশন অ্যাঙ্গেল যদি আমরা 120 দিই, ইন্টার, ঠিক আছে। তাহলে দেখেন এদিকে ইউসিএসটা ঘুরা ওদিকে চলে আসছে। এই ইউসিএস আইকনটারে চেঞ্জ করা বা পরিবর্তন করাটাই হলো এই অংশটার কাজ, বা এই বিষয়টার কাজ, বা এই পোর্শনটার কাজ, ঠিক আছে। এগুলো আছে, এগুলো একটু দেখেন, দেখলেই হবে, ঠিক আছে। এগুলো হয়তো কাজে লাগে না, জানার বিষয়। এরপরে আছে ক্যাড স্ট্যান্ডার্ড কনফিগার, ক্যাড স্ট্যান্ডার্ড মানে হলো সফটওয়্যারটা আছে না, সফটওয়্যারটার অবস্থা আপনি এটা চেঞ্জ করতে পারেন। এই প্লাগইনসের কথা বলছিলাম না, এই দেখেন ডাইমেনশন স্টাইল, সব সফটওয়্যারের ভিতরে টুকটাক প্লাগইনস থাকে। ডাইমেনশন স্টাইলগুলো দেখাইছিলাম না, ডাইমেনশন স্টাইল সম্পর্কে কি দেখা যায়, পারপাস, এগুলো কাজটা কি, ঠিক আছে। চেক দ্য নেমস অফ প্রপার্টিজ অফ ডাইমেনশন স্টাইল ইন এ ড্রয়িং ম্যাচ দোজ ইন এ অ্যাসোসিয়েটেড স্ট্যান্ডার্ড ফাইল, মানে কোনো ফাইলের একটা অবস্থান, তার দৈর্ঘ্য প্রস্থ এগুলা প্রকাশ করে, ঠিক আছে। এই যে ডাইমেনশন স্টাইল, এটা একটা প্লাগইনস, আলাদা সফটওয়্যার, এটা ভার্সন আছে 2.0, ঠিক আছে। আপনি এটা কোন জায়গায় পাবেন, www.autodesk.com পাবেন, ঠিক আছে। এগুলো সম্পর্কে জাস্ট ইনফরমেশন, লেয়ার কি, ঠিক আছে, লাইন টাইপ কি, টেক্সট স্টাইল, এই সমস্ত সম্পর্কে জাস্ট ইনফরমেশন দিছে এখানে, ঠিক আছে। এরপরে আছে চেক, ঠিক আছে। অ্যাসোসিয়েট স্ট্যান্ডার্ডস, দেয়ার আর নো স্ট্যান্ডার্ড ফাইলস উইথ দ্য অ্যাসোসিয়েট, হ্যাঁ পার্শিয়াল সফটওয়্যার বা পার্শিয়াল অপশন থাকলে এগুলো সম্পর্কে ইনফরমেশন, ঠিক আছে। ক্যাড স্ট্যান্ডার্ড, লেয়ার ট্রান্সলেটর, আমরা যদি লেয়ারগুলো নেই না, ট্রান্সলেট টু, লেয়ারগুলোরে পরিবর্তন করতে পারেন, ঠিক আছে। পরিবর্তন ট্রান্সলেটর এখানে দিছে, লেয়ারগুলোরে ওই যে আমরা আদার্স লেয়ারগুলোরে
বেজ লেয়ার, নতুন লেয়ার, ঠিক আছে, নাম চেঞ্জ করা, সেটিং চেঞ্জ করা, কীভাবে ফোর্স অবজেক্ট টু, এই সমস্ত বিষয়গুলো এখানে আছে। এগুলো একটু জানার বিষয়, কাজে হয়তো অতটা লাগে না। ক্যাড স্ট্যান্ডার্ড লেয়ার উইজার্ড, উইজার্ডের ভিতরে আছে পাবলিশ টু ওয়েব, ওই যে বলছিলাম যে পাবলিশ টু ওয়েব, যে ওয়েব পেজ তৈরি করা। অ্যাড প্লটার, প্লটার অ্যাড করতে পারে, প্লটার, ওই প্লটার মেশিন যদি কারো থাকে, প্লটারের সফটওয়্যারটা এখানে অ্যাড করা যায়, যদিও কেউ কোনো দিন এখান থেকে করে না। অ্যাড প্লট স্টাইল টেবিল, ঠিক আছে, প্লটের স্টাইলগুলো টেবিল আছে না, ওগুলো করতে পারে। ওগুলা ওই যে প্লটার আছে, প্লটারে যে ড্রাইভারটা থাকে না, প্রিন্টারে যেমন ড্রাইভার থাকে, ওই ড্রাইভারের থেকে ওই প্লটের এই যে স্টাইলের টেবিলগুলো এখানে ইম্পোর্ট করা যায় এখানে, ঠিক আছে। অ্যাড কালার ডিপেন্ড অন প্লট স্টাইল টেবিল, ঠিক আছে। ক্রিয়েট লেআউট, নিউ শিট সেট, ওই শিট সেট নেওয়া যায়, ঠিক আছে। ইম্পোর্ট প্লট সেটিংস, এগুলো এখান থেকে নেওয়া যায়। প্লট সেটিংসটা হলো প্লটটা কীভাবে কাজ করবে, কোন অপশনে কাজ করবে, কতখানি কাজ করবে, কোন সাইজের ছবি প্রিন্ট করতে পারবে, প্লটিং করতে পারবে, ঠিক আছে, এই বিষয়গুলো, ঠিক আছে। এরপরে আছে ড্রাফটিং সেটিং। ড্রাফটিং সেটিংটা আমরা আগে দেখছি, তাই না? ড্রাফটিং সেটিংটা সম্পর্কে টুকটাক আমরা আগে দেখছি। যেমন হলো স্ন্যাপ অন, গ্রিড অন, স্ন্যাপ, এই যে ইয়াটা স্ন্যাপ করবে পয়েন্ট বরাবর, এক্স স্পেসিং, আচ্ছা ঠিক আছে, এটা একটু ভালো করে দেখাইতে হবে। এটা আমরা ক্লোজ করব ফাইলটারে, এটা একটু ইম্পর্টেন্ট জিনিস, এটা একটু ভালো করে দেখাইতে হবে আপনাদের, এটা কিন্তু ইম্পর্টেন্ট। অটোক্যাড দেখেন, আমরা এখানে কি করতে পারি, গ্রিড অন করতে পারি, তাই না? টুলস, এই দেখেন ড্রাফটিং সেটিংস, এটার ভিতরে আমাদের অনেক কিছু শেখার আছে। স্ন্যাপ অন, ঠিক আছে, আমরা এখান থেকে এই যে কালার চেঞ্জ করছিলাম না, অপশন থেকে এই যে মাউসের কার্সার চেঞ্জ করছিলাম না, বড় করছিলাম না, ছোট করছিলাম না ডিসপ্লে থেকে, ঠিক আছে। তারপরে এখানে আছে কালার, এই কালার থেকে আমরা কালার চেঞ্জ করছিলাম না, এই বিষয়গুলো এখানে আছে। দেখেন ফাইলস, ক্যান্সেল, এখানে আমাদের আছে স্ন্যাপ অ্যান্ড গ্রিড, এই দুইটা, ও পোলার ট্র্যাকিং, অবজেক্ট স্ন্যাপ, ডাইনামিক ইনপুট, এগুলো আছে। এই দেখেন স্ন্যাপ অ্যান্ড গ্রিড, এই যে গ্রিডটা অন করি আমরা, কীভাবে অন করি, এই যে এখানে গ্রিড চাপ দিলে আমাদের গ্রিড আসে না, ঠিক আছে। এটার কিবোর্ড কমান্ড হচ্ছে F7, এই যে F7 দিলে অ্যাক্টিভ হবে, F7 দিলে আবার চলে যাবে, ঠিক আছে। F7 দিলাম, ঠিক আছে। এখন আমার গ্রিড আছে, আমি কিন্তু স্বাধীনভাবে নাড়াচাড়া করতেছি, তাই না? তখন F9, স্ন্যাপ হচ্ছে F9, আমাদের এখানে ওই যে ভিডিওটার কমান্ড হলো F9, ঠিক আছে। আমরা এখান থেকে অ্যাক্টিভ করতে পারি টুলস, এই দেখেন ড্রাফটিং সেটিংস, ঠিক আছে। এখানে এই যে গ্রিডটা এখানে টিক দেওয়া আছে, স্ন্যাপ অন যদি করি, ওকে করি, তাহলে এই যে পয়েন্ট ছাড়া কোথাও স্ন্যাপ করে না, ঠিক আছে। এটা হলো স্ন্যাপ, ড্রাফটিং সেটিং, এইটা হলো স্ন্যাপের ব্যাপারটা, ঠিক আছে। এই দেখেন আমাদের যে গ্রিডগুলো আসছে না, এই যে স্ন্যাপ করতেছে 0.5 ধরে, এই যে গ্রিডগুলো আছে না, গ্রিডগুলোর দূরত্ব কত, 0.5, আমি ইচ্ছা করলেই গ্রিডগুলোর দূরত্ব চেঞ্জ করে দিতে পারবো। আমি যদি এখানে যদি দিই 1 করে, একটা থেকে আরেকটা দূরত্ব হবে, তাহলে 1 করে, ঠিক আছে, ওয়াই স্পেসিং, ঠিক আছে, এটা দূরত্ব 1 করে। এই যে এখানে আছে কত দেখেন, এখানে আছে 5 আর 3, ঠিক আছে, এ বরাবর দিলাম 6 আর 3, ঠিক আছে। 1 করে, কিন্তু এই যে এখানে 3 আছে না এদিকে, ওয়াই বরাবর, এই যে এখানে হলো 4, এখানে হলো 5, তার মানে ডিসটেন্স এখন আছে 1 করে, বাই ডিফল্ট থাকে 0.5 করে, ঠিক আছে, 0.5 করে, ঠিক আছে। দুইটা এমনি হয়ে যায়। এই স্ন্যাপটাও আমরা ওরকম চেঞ্জ করে দিতে পারি, এইটা এখানকার দেখার বিষয়, শেখার বিষয়, ঠিক আছে। টুলসের ভিতরে পোলার ট্র্যাকিং আছে, পোলার ট্র্যাকিং, আমরা পোলার ট্র্যাকিংটা এখানে অন করতে পারি। পোলার ট্র্যাকিং যদি করি F10, ঠিক আছে। পোলার ট্র্যাকিংটা কীরকম, F10,